আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মহিলা বিভাগের জন্যে অনুষ্ঠিত 3টি মূলনীতির উপর ধারাবাহিক ক্লাসের আজকে মূলত প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যা আমরা আলোচনা করব, যা আমরা শুনব, এটি যেন আমাদের ইখলাসের সাথে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এটা আমল করারও তৌফিক দান করেন। আর অবশ্যই এটা আমরা দিনের মজলিসে এখন একত্রিত, আর এটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে। ফেরেশতারা এই মজলিসে আসেন এবং তার রিপোর্ট নিয়ে যান আল্লাহর কাছে। তো এই বিশ্বাসে আমরা এখানকার দার্স উপলব্ধি করব। তো যাই হোক, আমরা গত সপ্তাহে ভূমিকা পর্বে বইটির সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তো আজকে আমরা সরাসরি বইয়ের শুরু থেকে আমরা স্টার্ট করব। আর আপনাদের হাতে আশা করি বই পৌঁছেছে। বইটির পরিচয়ও আমরা সংক্ষিপ্ত জানবো। এটা যে সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতুহা, লেখকের দেওয়া নাম এটি। বাংলাতে সেটার নাম দেওয়া হয়েছে 3টি মূলনীতি ও উহার প্রমাণপুঞ্জি। লেখক বিপ্লবী সংস্কারক আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। জন্ম 1115 হিজরি, মৃত্যু 1206 হিজরি। তো আপনাদের সামনে যে বইটির অনুবাদক আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত প্রসিদ্ধ আলেম, এই বইটির অনুবাদ করেছেন। তো সেটা পাঠ্য হিসেবে আমরা এটা গ্রহণ করে এটা আমরা ফলো করব। তো ব্যাখ্যা এর সাথে আমরা শুনব। তো লেখক শাইখুল ইসলাম আল মুজাদ্দিদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ইনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহর অর্থ আমরা জানি। এরপরে তিনি বলছেন যে পাঠক, আল্লাহ আপনার উপর বা তোমার উপর অনুগ্রহ বর্ষণ করুন, অবহিত হও। 4টি বিষয় জ্ঞান লাভ আমাদের জন্য অবশ্য কর্তব্য। 1. বিদ্যা বা এলেম, এমন বিদ্যা যার সাহায্যে দলিল প্রমাণ সহ আল্লাহ, তার নবী এবং দ্বীন ইসলাম সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা যায়। 2. ওই বিদ্যার বাস্তব রূপায়ণ, আমল। 3. তার দিকে জনগণকে আহ্বান জ্ঞাপন বা দাওয়াত দেওয়া। 4. এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপর্যয়ে ধৈর্য ধারণ। উপরোক্ত কথার প্রমাণ হচ্ছে আল্লাহর এই বাণী। উপরোক্ত কথা বলতে 4টি যে মাসআলার কথা উনি বলেছেন, 4টি বিষয় জ্ঞান লাভ। তো এটার দলিল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো ইরশাদ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরাতে প্রথমে কালের শপথ করেছেন। কাল হচ্ছে মূল পুঁজি। কালের মধ্যে মানুষ সব কিছু করতে পারে, ভালো করলেও কালের মধ্যেই, মন্দ করলে কালের মধ্যেই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ জিনিসের শপথ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলে ধরেছেন কোরআনে। মানবতার হিদায়াতের জন্যে, মানবতার কল্যাণের জন্যে, গুরুত্বের জন্যে, শিক্ষার জন্যে।
তো এখানেও এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার জন্য এখানে কালের শপথ করছেন। হ্যাঁ, এরপর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিছু আমরা শুনব, তাই কালের শপথ করে আল্লাহ বলছেন। এই শপথের ব্যাপারে একটা জিনিস, যে শপথ সৃষ্ট জিনিস একটি মাখলুক কাল, তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের বিশেষ বিশেষ জিনিসের শপথ করবেন, কসম করবেন, কিন্তু এক মাখলুক আর এক মাখলুকের শপথ করবে না, জায়েজ নেই এটা। আমাদের কারো যদি শপথ বা কসম করার প্রয়োজন হয় তো একমাত্র আল্লাহর নামে কসম করতে পারবো, এছাড়া কোনো মাখলুকের নামে শপথ করা যাবে না। তো আল্লাহ কালের শপথ করে কি বলতে চাচ্ছেন, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এখানে তাকিদের উপরে তাকিদ আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নিশ্চয়ই আল ইনসান, যাবতীয় মানুষ, লাফি খুসর, অবশ্যই, দেখেন তাকিদের উপরে তাকিদ, অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীকে আলাদা করছেন, যারা এই পরবর্তী যে আলোচ্য কর্মসূচি বা বিষয় বা মাসআলা যারা পূর্ণ করবে তারা ব্যতীত। তারা কারা? ইল্লাযীনা আমানু, এক নাম্বার, যে তবে হ্যাঁ যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একজন আরেকজনকে তারা হকের দাওয়াত দেবে বা ওসিয়ত করবে, নসিহত করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা একজন আরেকজনকে সবরের দাওয়াত দেবে বা সবরের নির্দেশ দেবে। তো যারা এই চারটি কাজ করবে, অর্থাৎ এখানে লেখক রাহিমাহুল্লাহ ঈমান আনাকে তিনি অভিহিত করেছেন ইলম অর্জন করা, ইলমের মাধ্যমে ঈমান আনা যায়, আল্লাহর ইলম, আল্লাহর প্রতি ঈমান। তো এটা ইলম, এটা প্রথমটা। এরপর দ্বিতীয় আমিলুস সালিহাত, তারা নেক আমল করবে, সৎ আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা দাওয়াত দেবে। এখানে লেখক দাওয়াত মানে একজন একজনকে হকের ওসিয়ত করবে বলতে দাওয়াত দেবে বলেছেন লেখক রাহিমাহুল্লাহ। আর ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে 4 নম্বর হচ্ছে যে কর্তব্য পালনে কষ্ট, বিপদ আপদ, ধৈর্য ধারণ করবে। তো একজন একজনকে ধৈর্যের নির্দেশনা দেবে। এই তাহলে দলিল, তা এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনা। তো উপরে বর্ণিত সূরা সম্পর্কে ইমাম শাফি, এই সূরাতুল আসরের সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ চমৎকার অভিমত পেশ করেছেন। আপনারা হয়তো দেখছেন এই প্রথম পৃষ্ঠার নিচে, যদি আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে এই সূরা ছাড়া অন্য কোনো অকাট্য, শানিত যুক্তি অবতীর্ণ না করতেন, তাহলে এই সূরায় তাদের জন্য সব দিক দিয়ে যথেষ্ট হতো। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কি, কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আর এরপরে আমরা কি করব, আমাদের কি করতে হবে না হবে, এটার মৌলিক নির্দেশনা, হেদায়েত পাওয়ার জন্য এই সূরাটার দিক নির্দেশনাই যথেষ্ট। এর অর্থ এই নয় যে খুঁটিনাটি মাসলা মাসাইল সবই এখানে বিস্তারিত আছে, ইবাদত বান্দেগীর সম্পর্কে পদ্ধতি সব কিছু আদব আখলাক সবই আছে, তা কিন্তু নয়। কিন্তু আমাদের হেদায়েতের জন্য, আমাদের করণীয় বোঝার জন্যে এই সূরাটাই যথেষ্ট। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের টেক্সট অনুযায়ী, পাঠ্য বই অনুযায়ী আমাদের কথা। আমরা সংক্ষেপে এর ব্যাখ্যা শুনব এই অংশের। তো লেখক রাহিমাহুল্লাহ এর মাধ্যমে তিনি তার আলোচ্য বই 3টি মূলনীতির ভূমিকা প্রণয়ন করেছেন। প্রথম ভূমিকায় 4টি অপরিহার্য মাসআলা তুলে ধরেছেন। তিনি যে মূল বই শুরু করবেন তার গুরুত্ব বুঝিয়ে আরও 4টি এমন মাসআলা আলোচনা করেছেন যে এটা জরুরি। তো এটা ভূমিকা স্বরূপ এটা পেশ করেছেন। তো এর পরবর্তীতে আরেকটা ভূমিকা পেশ করে 3টি মাসআলা আরও আলোচনা করবেন। আরেকটি মাসআলা মূলত বলা যায় যে তিনি তার আলোচ্য বিষয় শুরু করার আগেই 3টি ধারাবাহিকভাবে ভূমিকায় পেশ করেছেন। তো এটা প্রথম ভূমিকায় 4টি মাসআলা। তিনি 4টি মাসআলা শুরু করার আগে শুরুতেই বলছেন ইলাম রাহিমাকাল্লাহ, যে পাঠকদেরকে সম্বোধন করে বলছেন যে আপনি ইলম অর্জন করুন,
আল্লাহ আপনার প্রতি রহম করেন। তো আল্লাহু আকবার। লেখক রাহিমাহুল্লাহর তার ছাত্রদের প্রতি এত অনুগ্রহ, দয়া বা ভালোবাসা যে তিনি দোয়া করে শুরু করেছেন তার বইটি, যে আল্লাহ আপনার প্রতি দয়া করুন, মেহেরবানি করুন। এরপরে তিনি বলছেন যে ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, আমাদের প্রত্যেকের উপরে 4টি মাসআলা শেখা ফরজ। এখানে ফরজ, ফরজে আইন, প্রত্যেকের এখানে ফরজে আইন এবং ফরজে কিফায়া দুটেই অন্তর্ভুক্ত হতে পারে, সময় বিশেষ, জায়গা বিশেষ, স্থান বিশেষ, কাল বিশেষ এবং ব্যক্তি বিশেষ। তো এরপরে আমরা শুনলাম যে প্রথম মাসআলা লেখক যেটা বলেছেন, আর সেটা আমরা বাংলায় শুনলাম। প্রথম মাসআলা হচ্ছে বিদ্যা। বিদ্যা অর্থাৎ এলেম। এলেম দিয়ে, এলেমের অর্থ বিদ্যা দিয়ে যথাযথ হয় না, এলেমই, এলেম অর্জন করা অর্থাৎ জ্ঞান অর্জন করা আমরা বলি, বিদ্যা অর্জন করা। আর এলেমটা কিসের হবে? এখানে তিনি উল্লেখ করেছেন যে 3টি মূলনীতির এলেম, 3টি মূলনীতির এলেম অর্জন করতে হবে, যেটা তিনি বিস্তারিত আলোচনা করবেন। তো প্রথম মাসআলা অনুযায়ী যে এলম অর্জন, সেটাও হচ্ছে ওই 3 মূলনীতির এলেম, এটা বলা যায় ভূমিকাতেই তিনি সেরে ফেলেছেন। আর সেটা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত, আল্লাহ সম্পর্কে জ্ঞান, এবং মারিফাতু নবীহি, এবং আল্লাহর নবীর মারিফত বা আল্লাহর নবীর জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। ও মারিফাতু দ্বীনিল ইসলাম, এবং দিন ইসলামের মারিফত বা ইলম অর্জন করতে হবে। দেখেন কত চমৎকার এবং কত গুরুত্বপূর্ণ। তো এখানে 3টি বিষয়, অর্থাৎ আল্লাহর ইলম থাকতে হবে বান্দার, এবং ওই আল্লাহর দিন ইসলামের এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দিন ইসলামের ইলম অর্জন করতে হবে। তাহলে প্রথম মাসআলা শুনছিলাম যে আমরা এই 3টি বিষয়ের ইলম অর্জন করব। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আর এটাতে, আর এরপর লেখক রাহিমাহুল্লাহ বলেছেন বিল আদিল্লা, দলিল সহ, এটা দলিল প্রমাণ সহ আমাদেরকে ইলমটা অর্জন করতে হবে। তো এটা দলিল একাধিক ধরনের, দলিল কোরআন থেকে জানতে হবে, সুন্নাত থেকে অর্থাৎ হাদিস থেকে জানতে হবে, এমনকি আরও 2টি যে পরবর্তীতে ইজমা, কিয়াস, এগুলোর মাধ্যমে থাকতে হবে জ্ঞান। কখনো বা এক সময়ের জন্য হলেও এইসব বিষয়ের দলিল শোনা বা জানা আমাদের জন্য ফরজ, দলিল সহই। এই জন্য বলেছেন বিল আদিল্লা, দলিল সহ। আর বইটির নামই কি হলো? যে 3টি মূলনীতি ও উহার প্রমাণপুঞ্জি, প্রমাণ অর্থাৎ দলিল সহ। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আমরা জানলাম যে এটা কোনো এমনি অন্ধভাবে এই আকীদা বা এই গুরুত্বপূর্ণ বিষয়ের এলেম অন্ধত্বভাবে আমরা যে জানবো বুঝবো, এটা যথেষ্ট নয়, বরং এটার দলিল প্রমাণ সহ আমাদেরকে জানতে হবে। তো বলছিলাম যে 4টি মাসআলা সম্পর্কে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে এটা প্রত্যেকের জন্য জানা আমাদের জন্য অপরিহার্য। তো এটা প্রথম মাসআলা বললাম যে এলেম, আর এলেম হচ্ছে বান্দা তার রব সম্পর্কে জানবে, বান্দা তার দিন ইসলাম সম্পর্কে জানবে, বান্দা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। দ্বিতীয় মাসআলা কি? এটা হচ্ছে দ্বীনে হক, এটাই হচ্ছে মূল জিনিস। তো এটা আমরা জানার পরে দ্বিতীয় মাসআলা হচ্ছে আমরা আমল করব। এই অর্থাৎ আল্লাহ সম্পর্কে জানা, জেনে আমরা এই আল্লাহর দাবি, আল্লাহর হকের দাবি, এটা পূর্ণ করব। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো এবং তার হক পূর্ণ করব। এটাকে আমল বলা হবে, জানার দাবি পূর্ণ করতে হবে। অনুরূপভাবে আল্লাহর দিন ইসলাম সম্পর্কে জানবো, ইসলাম কি, ইসলামের রোকন কি, এগুলো জানবো এবং পূর্ণ করব, এটাকে আমল। তাহলে প্রথম মাসআলা জানবো, দ্বিতীয় মাসআলা যে আল্লাহ সম্পর্কে জেনে তার হক পূর্ণ করব, তারপরে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনে তার হক পূর্ণ করব, তারপর দিন ইসলাম সম্পর্কে জেনে ইসলাম জেনে তা মানব। তো এটা হচ্ছে আমল করা। তো এই আমল,
এটা আমল না করাটা, আমল জানার পরে আমল না করাটা এটা কয়েকটা ধরন হতে পারে। জানলাম কিন্তু এটা ছেড়ে দিলাম, বা জানলামই না, তাহলে এটা কুফরিও হতে পারে, এটা হারামও হতে পারে, এটা মাকরুহ হতে পারে, এটা জায়েজ হতে পারে। জানার পরে তাহলে চারটি অবস্থা হতে পারে। না ছেড়ে দেওয়াটা কুফরি হতে পারে, ছেড়ে দেওয়াটা হারাম হতে পারে, বা ছেড়ে দেওয়াটা মাকরুহ হতে পারে, বা ছেড়ে দেওয়াটা এটা মুবাহ বা জায়েজ হতে পারে। তো কি কোনটা ছাড়লে কুফরি হবে সেটা আমরা জানবো। যে ইলম যেটা অর্থাৎ তাওহীদ সম্পর্কে জানা ফরজ, আল্লাহর একত্ব সম্পর্কে, আল্লাহ তার হক সমূহে একক বিশ্বাস ও সাব্যস্ত করার ইলমটা জানা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। বা আল্লাহকে তার হক বলতে আল্লাহকে তার কর্মসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত, প্রথম ক্ষেত্র। আল্লাহকে তার ইবাদত সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত, দ্বিতীয়। আল্লাহকে তার নাম এবং গুণাবলীতে যেগুলা কোরআনে এবং হাদিসে বর্ণনা হয়েছে সেগুলোকে অবব্যাখ্যা, সাদৃশ্য পোষণ, অস্বীকার, বিকৃত, এগুলা না করেই, কোনো সাদৃশ্য পোষণ সৃষ্টির সাথে না করেই ওইভাবে বিশ্বাস করে নেওয়া, যেভাবে এসেছে শব্দ মর্ম, শব্দ এবং শব্দমালা যে অর্থের দাবি রাখে ওগুলাতে বিশ্বাস এবং সাব্যস্ত করা, এটা তৃতীয় ক্ষেত্র। তাহলে এই তিন ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, আল্লাহকে তার কর্মসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, দ্বিতীয় আল্লাহকে তার ইবাদত সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, তৃতীয়ত আল্লাহকে তার নাম এবং গুণাবলীতে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এইটাকে তাওহীদ বলে। তাহলে এই তাওহীদের ইলম আমাদের প্রত্যেকের অর্জন করাটা ফরজ, এবং এই তাওহীদের ইলম তাওহীদ ছেড়ে দিলে অবশ্য শিরকে পতিত হয় মানুষ। এই শিরকে পতিত হলে এটা কুফরি। তো এই তাওহীদের ইলম ছেড়ে দেওয়াটা কুফরি, এটা আমরা বুঝলাম। তাহলে আমাদের প্রত্যেক মুসলমানের প্রথমে ইলম অর্জন করা ফরজ। আর এই যদি আমরা আরেকটু এইদিকে ভিন্নভাবে যদি বলি, তাহলে প্রথমে আমাদেরকে তাওহীদের ইলম অর্জন করতে হবে, অর্থাৎ ঈমান। তাওহীদকে আবার ঈমানও অভিহিত করা যায়, আকীদা, সঠিক আকীদা অভিহিত করা যায়। তো এই আকীদা, ঈমান, তাওহীদের ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর এটা ছেড়ে দেওয়াটা কুফরি। সেরকমভাবে তাওহীদ নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, তারপরে আকীদা নষ্ট হয়ে যায়। এসব বিষয়ে তাকে জানতে হবে, বুঝতে হবে। যেমন শিরিক, কুফর, নেফাক, বড় শিরিক, বড় কুফর, নেফাক সম্পর্ক জানতে হবে। তাহলে আর এটা না জেনে বর্জন করাটা কুফরি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনইভাবে যেগুলা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওই হারামের ইলম বর্জন করে হারামে পতিত হওয়াটাও হারাম। যেমন মদ, তেমন মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে জিনা, ব্যভিচার, এগুলা হারাম জিনিস। এগুলা হারাম ইলম বর্জন করা, এই হারাম যে কি এগুলার ইলম না জেনে বর্জন করাটা, এটা হচ্ছে হারাম, এটা কাবিরা গুনাহ। তেমনিভাবে মাকরুহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি আদর্শ, বিশেষ করে সুন্নাত, যেগুলা সুন্নত সমূহের ইলম অর্জন না করে ছেড়ে দেওয়াটা, এটা হচ্ছে মাকরুহ। এটাও মাকরুহ, এটা ছেড়ে দেওয়াটা মাকরুহ। তেমনইভাবে মুবাহ, যেগুলো জায়েজ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেতে ভালোবাসতেন, কি পড়তেন, সাধারণত কিভাবে চলতেন, এরকম যেগুলো ব্যবহারিক জীবনে যা তিনি করেছেন, সেগুলো তার মনে করেন সেই জামানায় সে প্রচলিত সমাজ অনুযায়ী যা তিনি পোশাক আশাক পরেছেন, যে সেগুলা, এটা জায়েজ জিনিস। ওটা যদি কেউ ছেড়ে দেয় ইলম, ছেড়ে দেওয়াটা এটা মুবাহ, জায়েজ। এটা মাকরুহ নয়, হারামও নয়, শিরক তো নয়। তো তাহলে আমাদেরকে ইলম অর্জন সম্পর্কে বুঝলাম যে দ্বিতীয় মাসআলা হচ্ছে আমাদের ইলম অর্জন করা। তৃতীয় মাসআলা হচ্ছে যে ইলম আমরা অর্জন করলাম, যে ইলম আমরা আমল করলাম, যে ইলম আমরা আমলে পরিণত করলাম বাস্তব জীবনে,
আর যে আমরা দলিল ইতিপূর্বে আমরা জেনেছি যে ইলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুটি মাসআলা অর্থাৎ ইলম অর্জন করা এবং আমল করার দলিল আমরা যে সূরাতুল আসরে জেনেছি যে ইলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো দুটি আমরা জেনেছি। এবার তৃতীয় মাসআলা অর্থাৎ দাওয়াত ইলাই, যে আমরা পরস্পরকে, এটা কি তৃতীয় মাসআলা যে এখানে লেখকের ভাষা যেটা বাংলাতে, তাই তার দিকে জনগণকে আহ্বান জ্ঞাপন করতে হবে বা আহ্বান করতে হবে অর্থাৎ দাওয়াত দিতে হবে, এটা তৃতীয় মাসআলা। তো আমরা যখন জেনেছি তখন এটা অন্যকে পৌঁছে দিতে হবে, অন্যের কাছে প্রচার করতে হবে, কথার দ্বারা কর্মের দ্বারা এটা আমাদেরকে প্রচার করতে হবে, মুখ দিয়ে বলতে হবে মানুষকে যে তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহর পথে ঈমান আনো, আল্লাহর তাওহীদ বুঝো, আল্লাহকে আল্লাহর হক সমূহে একক বিশ্বাস, একক সাব্যস্ত করো, শিরিক থেকে তোমরা বাঁচো, এগুলা বলতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যেগুলা ফরজ জিনিস সেগুলা বলাটাও ফরজ, বলতে গেলে এই দাওয়াত দেওয়াটা ফরজে আইনও বর্তাবে কারো কারো উপরে বা কখনো কখনো প্রত্যেকের উপরেই ফরজে আইন। যে সমাজে শিরিক কুফরি নিমজ্জিত সমাজ, সেই সমাজে প্রত্যেকের জন্যেই যারা তাওহীদ বুঝে, যারা শিরিক বুঝে, তাদের প্রত্যেককে দাওয়াত দেওয়াটাই ফরজ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, বিশেষ পর্দার আড়ালে যারা শুনছেন আমাদেরকে, বোনদেরকেও বলবো যে আপনারা প্রত্যেকের তাওহীদের ইলম অর্জন করবেন, শিরিক চিনবেন, কুফরি বুঝবেন এবং নেফাক বড় মুনাফিকি কি এগুলা বুঝে নিজের থেকে এই অন্ধকারকে দূর করবেন এবং সমাজ থেকেও এগুলা দূর করার আপনার জন্য ফরজে আইন, যে সমাজে আপনার মতো আর কেউ নেই বোঝার জন্যে। তো ঠিক এরকমভাবে হারাম মাসআলাগুলা এগুলা শেখা বা এগুলা মানুষকে দাওয়াত দেওয়া, এই যেগুলা হারাম বলে শিক্ষা দেওয়া, তো এগুলাও যদি আমরা না করি এটা অপরিহার্য, এটাও জরুরি মনে করতে হবে। আর সুন্নতগুলা এগুলা সুন্নত হিসেবে আমরা এগুলাকে দাওয়াত দিব, এগুলা প্রচার করব। এরপর সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, চতুর্থ মাসআলা যে লেখক বলেছেন এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট বিপর্যয়ের ধৈর্য ধারণ করতে হবে। তো লেখকও বলেছেন যে আস-সাবরু আলাল আযা, যে কষ্টের ধৈর্য ধারণ করতে হবে, এটা চতুর্থ মাসআলা। দাওয়াত দিতে গেলে নবী রাসূলরাও কষ্ট স্বীকার করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে এর ক্ষেত্রে অন্যতম। তার সাহাবারাও এই দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে খুবই কষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে তাকে, এটা আমরা জানি। তো এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সবর করেছেন, তার উম্মত হিসেবে আমাদেরকে সবর করতে হবে এর দাওয়াত দিতে গিয়ে। তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, যে আল্লাহ তার হাবিবকে বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো, যে নিশ্চয় আল্লাহর ওয়াদা কিন্তু হক, সেটা তুমি পাবেই। তারপর ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল ওয়ালা তাস্তাজিল লাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো, যেমনভাবে মহান নবীগণ, মহান নবী রাসূলগণ সবর ইখতিয়ার করেছেন, যেমন নূহ আলাইহিস সালাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবর ইখতিয়ার করেছেন, ওরকম তুমিও সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। এটা আল্লাহর নির্দেশ এই সবর ইখতিয়ার করা। অতএব প্রত্যেক দায়ী যারা হকের দাওয়াত দিতে যাবেন তাদেরকেও অবশ্যই মা বোন হোক আর ভাইরা হন না কেন, তাদের সবাইকে এই নীতি অবলম্বন করতে, ধৈর্য ধারণ করতে হবে, এতে তাড়াহুড়া করা যাবে না। তো এর দলিল হিসেবে আমরা শুনেছি লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে সূরাতুল আসরকে পেশ করেছেন, যেটা সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনেছি যে সূরাতুল আসর আমরা সংক্ষিপ্তভাবে শুনেছি সেটা। তো আপনারাও সূরাতুল আসর অবশ্য মুখস্থ আছে, এটার অর্থ মর্ম আরও ভালো করে আপনারা তাফসির দেখে, কোরআনের অর্থ মর্ম দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং তারপরে এই সূরা সম্পর্কে ইমাম শাফি কি বলেছেন, উক্তি প্রকাশ করেছেন যে এই সূরা নাজিলের পরে আল্লাহ যদি আর অন্য কোনো সূরাও নাজিল না করতেন, আর কিছু নাজিল না করতেন, তাহলে আমাদের নির্দেশিকা আবার নির্দেশনার জন্য যথেষ্ট হয়ে যেত। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী,
তো যা হোক, এটা লেখক রাহিমাহুল্লাহ ভূমিকা হিসেবেই তিনি তুলে ধরেছেন এই 4টি মাসআলা। তো আর শেষ কথা আরেকটি বলে আমরা এই পর্ব শেষ করব, যে শেষ মাসআলা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। তো ধৈর্যের অর্থ হচ্ছে আমরা আরবিতে এটা শুনলাম যে সবর, কোরআনের ভাষা হাদিসের ভাষা সবর। তো এই সবরের অর্থই হচ্ছে নিজেকে চেক দেওয়া, নিজেকে আটকে রাখা। হ্যাঁ, তো এটা কিসে 3টি ক্ষেত্রে আমরা নিজেকে চেক দিব, কন্ট্রোল করব, ধৈর্য ধারণ করব, সবর ইখতিয়ার করব। 3টি ক্ষেত্র কি কি? যে আমরা যে সৎ আমল যত এটা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সবর ইখতিয়ার করতে হবে। কথার কথা সালাত দিয়ে ধরি, 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য আমার সবর দরকার। সবর না থাকলে 5 ওয়াক্ত সালাত পূর্ণ করা যায় না। বিশেষ করে শীত মৌসুমে ফজরের সালাত এমনকি এশা পূর্ণ করতে পারে না। তাহাজ্জুদ যে পড়তে চাইবে তাকে অবশ্যই সবর ইখতিয়ার করেই তাহাজ্জুদ পড়তে হবে। অন্যভাবে যাকাত দেওয়া এটা সবরের কাজ। তারপরে সিয়াম পালন করা সবরের কাজ। তেমনিভাবে হজ করাও সবরের কাজ, যেহেতু কঠিন জিনিস। তো এরকম প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে সবর ইখতিয়ার করা, অর্থাৎ নেকি অর্জনের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। তাহলে প্রথম সবরের ক্ষেত্র হচ্ছে যে আনুগত্যে, আল্লাহর আনুগত্যে, রাসূলের আনুগত্যে সবর ইখতিয়ার করা। দ্বিতীয়ত হচ্ছে ঠিক এর বিপরীত, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচার ক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে। গুনাহ এবং হারাম থেকে সেই ব্যক্তি বাঁচতে পারবে যে যার মধ্যে সবর আছে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো থেকে সে বাঁচতে পারবে। জিনা ব্যভিচার থেকে সেই বাঁচতে পারবে যার মধ্যে সবর আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে গুনাহ থেকে, হারাম থেকে বাঁচার ব্যাপারে সবর ইখতিয়ার করা। তৃতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে যে সব বিপদ আপদ লিখে রেখেছেন, সেটা মৃত্যু হতে পারে, তার ফসল হানি হতে পারে, তো আল্লাহ পরীক্ষা করবেন। তো এটা আমরা জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল হতে বলেছেন, মুমিনদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে তৃতীয় হচ্ছে যে বিপদ আপদের ক্ষেত্রে, ভাগ্যের বোনদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আর এই 4টি মাসআলা যে আমরা আজকে আলোচনা করলাম, এটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়মিত এই ক্লাসে উপস্থিত হয়ে যথাযথভাবে ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করেন। আপনারা অন্যদের পর্যন্ত পৌঁছে দিবেন এই ক্লাসের বার্তা এবং এটা বেশি বেশি শেয়ার করবেন। তাহলে সবাই আমরা মাশাআল্লাহ সাদকা জারিয়া হিসেবে বা ইলমের প্রচার এবং প্রসার, এটাও দাওয়াতের একটা মাধ্যম হিসেবে আমরা সবাই উপকৃত হব। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।